अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পছন্দ করে জুমার আজানের আগেই মসজিদে উপস্থিত হয়ে আজানের পর থেকে নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়টা দ্বীনী তালিমের মাঝে তিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মুহূর্ত সময় অতিবাহিত করছি আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা পিছাচ্ছি না, আমরা আসলে অগ্রসর হচ্ছি। আমরা যে অগ্রসর হচ্ছি, কিসের দিকে অগ্রসর হচ্ছি? আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা সবাই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি।
আমাদের মাঝে যারা ধনী, এই সমাজের যারা ধনী শ্রেণী, প্রতি মুহূর্ত সময়ে তারা অগ্রসর হচ্ছে, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। আমাদের এই সমাজের যারা দরিদ্র শ্রেণী, প্রতি মুহূর্ত সময়ে তারা অগ্রসর হচ্ছে, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। আমাদের এই সমাজে যারা শাসক শ্রেণী, প্রতি মুহূর্ত সময়ে তারা যে অগ্রসর হচ্ছে, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। এই সমাজে যারা শিক্ষিত, এরা প্রতি মুহূর্ত সময়ে যে অগ্রসর হচ্ছে, মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। যারা মূর্খ, তাও মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছে। যে জুলুম করে, অন্যের অধিকারকে নষ্ট করে যে তার জীবনকে অতিবাহিত করছে, সেও কিন্তু মৃত্যুর দিকেই যাচ্ছে। আর যে ব্যক্তিটা মজলুম, অত্যন্ত নির্যাতিত অবস্থায়, অসহায় অবস্থায়, কোন রকম মাথা গুজার একটা ভিটে মাটি নিয়ে মাটি কামড়ে নিজ জমিনের মাঝে, অথবা ভূমিহীন অবস্থায় কোন গাছতলায়, কোন ফুটপাতে তার জীবনকে অতিবাহিত করছে, সে মানুষটাও মৃত্যুর দিকেই অগ্রসর হচ্ছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে এই সত্যটার আলোচনাও করেছেন যে কুল্লু নাফসিন, যে প্রত্যেক আত্মা যার মাঝে জীবন আছে, যায়িকাতুল মাউত, তাকে মৃত্যুর স্বাদ এটা আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। আইনামা তাকুনু, আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন যে তোমরা যেখানেই থাকো, তোমার বসবাসটা যেখানেই হোক, जो आहेंगे रफ्तन कुनत जाए पाक के बुर तख्ते मर्दन के बुर रुए खाक। जो आहेंगे रफ्तन कुनत जाए पाक के बुर तख्ते मर्दन के बुर रुए खाक। তোমার জীবনটা তাখত আর সিংহাসনের মাঝে বসেও যদি তুমি অতিবাহিত করো, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় যদি রাজকীয় ভাবেও তুমি অতিবাহিত করো, তুমি করতে পারো। जो आहेंगे रफ्तान कुनद जाए पाक के बुर तख्ते मर्दान के बुर रुए खाक। তুমি রাজকীয় ভাবেও তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় তুমি অতিবাহিত করতে পারো, অথবা অত্যন্ত অসহায় অবস্থায়, ধুলোমলিন অবস্থায়, মাটি কামড়ে মাটির সাথে মিশেও তুমি তোমার সময়কে অতিবাহিত করতে পারো। উভয় অবস্থায় তুমি কিন্তু মাটিতেই যাচ্ছ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমার অবস্থানটা যেখানেই হোক, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু কিন্তু তোমাকে একটা সময়, মৃত্যুর স্বাদ কিন্তু তোমাকে আস্বাদন করতেই হবে।
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সীসা ঢালা প্রাচীরের মাঝেও তুমি অবস্থান করো, চতুর্দিক থেকে সুরক্ষিত প্রাচীরের মাঝেও তুমি যদি অবস্থান করো, ঠিক যেই সময়টা তোমার মৃত্যুর সময়, এই সুরক্ষিত প্রাচীর তোমাকে মৃত্যুর ঠিক যেই মুহূর্ত তোমার জন্য মৃত্যুটা নির্ধারিত, সেই মুহূর্ত তোমাকে রক্ষা করতে পারবে না। পারবে? কেউ পারবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউতি, পরম সত্য সহ মৃত্যু যন্ত্রণা কিন্তু উপস্থিত হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, পরম সত্য সহ মৃত্যু যন্ত্রণা কিন্তু উপস্থিত হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলতেছেন এইটাই সে মৃত্যু, যে মৃত্যুটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে। তোমার জীবনের প্রত্যেকটা আয়োজন, তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, তোমার জীবনের প্রত্যেকটা পরিকল্পনা বেঁচে থাকার জন্য ছিল। তুমি মৃত্যু নিয়ে কোনো পরিকল্পনা করো নাই, মৃত্যুর জন্য কোনো ভাবনা তুমি ভাবো নাই, কিন্তু এই মৃত্যুটা তার নির্ধারিত সময়ে তোমার কাছে উপস্থিত হয়েই যাবে, অথচ তুমি পালিয়ে বেড়াচ্ছিলে। এই কুরআনে কারীমের দাওয়াত আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পৃথিবীর শুরু লগ্ন থেকে অসংখ্য নবীদেরকে এই দায়িত্ব দিয়ে, এই জিম্মাদারি দিয়েই মানুষের কাছে পাঠিয়েছেন, যে নবীরা মানুষদেরকে যেন এই ব্যাপারে সচেতন করে তুলে যে তোমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী, সামনে তোমাদের মৃত্যু, এবং মৃত্যুর মাধ্যমে তোমাদের এই জীবনটার অবসান হবে, তোমাদের এই জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর কালাম দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হুকুম দিচ্ছেন, আপনি আপনার উম্মতকে এই দাওয়াত দেন। কুল কুল, নবী আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে এই বিষয়টাতে সচেতন করে তুলেন। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই শুনে রাখো যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যে মৃত্যুটাকে প্রতিহত করার জন্য তোমরা তোমাদের যাবতীয় পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করছো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ কিন্তু হবেই। ফাইন্নাহু মুলাকিকুম, তো এই কোরআনে কারীমের সুস্পষ্ট দাওয়াত, কোরআনে কারীমের সুস্পষ্ট সতর্ক বার্তা, হুঁশিয়ারি আমার কাছে, আপনাদের কাছে, আমাদের সকলের কাছে, যে আমাদের এই জীবনটা শেষ হয়ে যাবে, আমরা কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। এখন এই বিষয়টা ভাবার বিষয়, এই বিষয়টা একটু চিন্তা করার বিষয়, যে তাহলে আমাদের এই জীবনটা কেন? আমাদের এই জীবনটা যদি কোনোদিন শেষ না হতো, এই জীবনটা যদি অফুরন্ত হতো, এর যদি কোনো সীমান্ত, কোনো অন্ত না থাকতো,
তাহলে এই বিষয়টা ভাবার বিষয় থাকতো না, কেন এই জীবনটা। কিন্তু যেহেতু এই জীবনটা শেষ হয়ে যাবে এবং আমরা দেখছি যে এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমরা প্রতিদিন দেখছি খবরের পাতা উল্টানোর সাথে সাথে আমাদের কাছে খবর আসতেছে যে অমুকের জীবন শেষ হয়ে গেছে। আমরা যদি হাসপাতাল যাই নিজের কোনো প্রয়োজনে, আমরা দেখতে পাই কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। হাসপাতালের দরজা দিয়ে প্রতিদিন কত কত মানুষ তাদের মৃত লাশ বের হচ্ছে। এটা আমাদের দেখা, এটা এমন একটা বিষয় যে জিনিসটা বুঝতে আমাদের ভুল হওয়ার কথা না, যে এই জীবনটা শেষ হয়ে যাওয়ার, এই জীবনটা চিরস্থায়ী জীবন না, এই জীবনটা একটা ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে অনেক অনুগ্রহের সাথে, অনেক মায়া এবং মমতার সাথে আমাদেরকে এটাও বুঝিয়েছেন যে তোমরা একটু শুনে নাও তোমাদের এই জীবনটা কেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ নিজেই আমাদেরকে মৃত্যুর ব্যাপারে সতর্ক করার সাথে সাথে এই জীবনটার ব্যাপারেও আমাদেরকে বুঝাচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, শুনে নাও যিনি তোমাদের জীবনটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করেছেন, তিনি জীবন এবং মৃত্যুর স্রষ্টা। এই জীবন আর মৃত্যু দিয়ে তিনি কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য যে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে একটু যাচাই করে দেখতে চান, তিনি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে আমলে কারা ভালো, তোমাদের মাঝে কাজে কারা ভালো, তোমাদের মাঝে কাজে কোন সমস্ত ব্যক্তিরা ভালো কাজ করে আর তোমাদের মাঝে কারা মন্দ কাজ করে, এটা আল্লাহ তাআলা বুঝতে চান, তিনি একটু দেখতে চান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দেখো সকলেরই কিন্তু একটা সময় মৃত্যু আসবে, মৃত্যুর দ্বারা জীবনটা শেষ হয়ে যাবে। আর এই মৃত্যুর আগের যে এই যে জীবন, এই জীবনটা কিন্তু খুবই দামি, খুবই সচেতনতার একটা জীবন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, আল্লাহ বলতেছেন আমি কল্যাণ দ্বারা এবং অকল্যাণ দ্বারা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার দ্বারা এই জীবনটাকে আমি যাচাই বাছাই করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার কাছেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে। আমার কাছে তোমাদের সকলের ফিরে আসা, আল্লাহ বুঝাচ্ছেন, কুরআনে কারীম দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন এবং আমাদেরকে এটাও দায়িত্ব দিচ্ছেন যে তোমরা নিজেরা বুঝো, বুঝাও, নিজেরা বুঝো সাথে সাথে বুঝাও। কাকে বুঝাবো? আমি আমার সন্তানকে বুঝাবো, আমি আমার স্ত্রীকে বুঝাবো, আমি আমার সমাজকে বুঝাবো, আমি আমার প্রতিবেশীকে বুঝাবো,
আমি আমার ছাত্রদেরকে বুঝাবো, এমনকি আমি সন্তান, আমি আমার বাবাকে বুঝাবো, আমার চাচাকে বুঝাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন। দেখো সন্তান ইব্রাহিম, সে তার বাবাকে বুঝাচ্ছে, ইয়া আবাদ, যে আব্বু, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। সন্তানও বাবাকে বুঝাবে। আবার লুকমান আলাইহিস সালামের আলোচনা আল্লাহ কোরআনে কারীমের মাঝে করছেন। উনি ওনার সন্তানকে বুঝাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। এই সন্তান তার বাবাকে বুঝাবে, বাবাও তার সন্তানকে বুঝাবে। কি বুঝাবে? কুল মাতাউদ দুনিয়া কলিল, এটা বুঝাবে যে দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত। ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা, আর এটা বুঝাবে যে আখিরাতের জীবনটা উত্তম এবং চিরস্থায়ী। আর এটাও বুঝাবে যে আখিরাতের সেই চিরস্থায়ী জীবনে কল্যাণ আর সফলতা তারা পাবে যারা ক্ষুধা ভীরুতার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করে। এটাই হবে কোরআনের দাওয়াত, যে এটাই হবে একটা সমাজের শিক্ষা ব্যবস্থার মূল প্রতিপাদ্য বিষয়, মূল বিষয়বস্তুই হবে এটা। একটা পরিবারের মাঝে কি শিক্ষার আদান প্রদান হবে, কি শিক্ষায় একটা পরিবার গড়ে উঠবে, একটা সমাজ কি শিক্ষায় গড়ে উঠবে, একটা মসজিদ কি শিক্ষার আলোচনা একটা মসজিদে হবে, একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা স্কুল, একটা ইউনিভার্সিটি, এখানে কি শিক্ষায় শিক্ষার্থীদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলা হবে। আল্লাহ সে শিক্ষার আলোচনা কোরআনে কারীমের মাঝে করছেন। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, নবী এই শিক্ষার আদান প্রদান করুন। মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন, খুবই সংক্ষিপ্ত একটা জীবন। ওয়াল আখিরাতু, আর দুনিয়ার জীবনের পরে যে একটা আখিরাতের জীবন, খায়রুন, সেই আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে বহু বহু গুণে উত্তম, বহু বহু গুণে উত্তম। লিমানিত্তাকা, আর সেই আখিরাতের জীবনটা, সেই জীবনে সফলতা শুধুমাত্র তারাই পাবে যারা তাদের জীবনটাকে ক্ষুধা ভীরুতার শিক্ষায় গড়ে তুলেছে। বুঝাচ্ছেন আল্লাহ। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সূরা মুমিনের মাঝে আল্লাহ একজন মুমিন ব্যক্তির ইতিহাস আলোচনা করে বলতেছেন, এই মুমিন ব্যক্তি তার জাতিকে দাওয়াত দিল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা শুনে নাও, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা এটা খুবই সংক্ষিপ্ত একটা জীবন, ক্ষণস্থায়ী একটা জীবন। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর সামনে যে আখিরাতের জীবন আসতেছে সেই জীবনটাই স্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন। এই কোরআনে কারীমের দাওয়াত, সফলতার দাওয়াত, কল্যাণের দাওয়াত। কোরআন আমাদেরকে সফলতার দিকে ডাকছে, আমাদেরকে আল্লাহর কোরআন কল্যাণের দিকে ডাকছে। আর সেই কল্যাণ আর সফলতার জগৎ হলো আখিরাতের জগৎ।
আল্লাহ কুরআনে কারীমের মাঝে তার বান্দাকে ডাকতেছেন। দেখেন কত মায়ার সাথে, কত মমতার সাথে কুরআনে কারীমের এক একটি আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। কুরআনে কারীমের প্রত্যেকটা আয়াতকে খুব হৃদয়ের সাথে, খুব আবেগের সাথে মূল্যায়ন করা চাই, যে এই প্রত্যেকটা আয়াত সেই আল্লাহর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, আমাকে ধরার জন্য হাত, আমাকে দেখার জন্য চোখ, আমাকে বুঝার জন্য দিমাগ, আমাকে চলার জন্য পা কে দিয়েছেন? কুরআনে কারীমের প্রত্যেকটা আয়াত, কুরআনে কারীমের প্রত্যেকটা কথা কার? আল্লাহর কথা। আল্লাহ প্রশ্ন করতেছেন, আরাযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ প্রশ্ন করতেছেন, আরাযিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা আখিরাতকে ছেড়ে দুনিয়াকে পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে গেছো? আরাযিতুম, তোমরা কি রাজি হয়ে গেছো? আরাযিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো, খুশি হয়ে গেছো? বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত পেয়ে, মিনাল আখিরাতি, আখিরাতকে বাদ দিয়ে। তারপর বুঝাচ্ছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, তোমার দুনিয়ার জীবনের এই সমস্ত কিছু পাওয়া যা তুমি পেয়েছো, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা যে আখিরাতকে সৃষ্টি করছেন, যে পরকালের জীবনকে সৃষ্টি করেছেন, সেই পরকালের জীবন পাওয়ার সাথে কিছুই না। দুনিয়ার জীবনে তুমি যা অর্জন করেছো, যা কামাই করেছো, যে সম্পদ তুমি তৈরি করছো, যে বাড়ি তুমি তৈরি করছো, যেই জনবল, যে জনসমর্থন তুমি তৈরি করছো, এটা তোমার আখিরাতের জীবনে কোনো কাজেই আসবে না। কারণ তুমি তো এই কোনো কিছু নিয়েই যেতে পারবা না। তোমার জনসমর্থন তোমার সাথে যাবে না, তোমার সহায় সম্পদ তোমার সাথে যাবে না, কিছুই যাবে না। আখিরাতকে কেন্দ্র করে কিছু ভাবো। এই ভাবনার দাওয়াতটাই কোরআনের দাওয়াত, এই ভাবনার দাওয়াতটাই নবীদের দাওয়াত, এই ভাবনার দাওয়াতটাই ইসলামের দাওয়াত, যে আখিরাত নিয়ে ভাবো। যে আখিরাত নিয়ে ভাবে, যে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের জীবনকে সামনে রেখে প্রত্যেকটা কদম যে অগ্রসর হয়, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে সুসংবাদ দিচ্ছেন যে আখিরাতকে নিয়ে ভাবে, যে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে সামনে রেখে জীবনের সমস্ত পরিকল্পনাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা কুরআনে সুসংবাদ দিচ্ছেন আখিরাতের জীবনে তার ঠিকানা হবে চিরদিনের জন্য জান্নাত। আর যে আখিরাতকে নিয়ে ভাবে না,
আখিরাতকে নিয়ে কোনো পরিকল্পনা করে না, যে আখিরাতকে বিশ্বাস করে না, তার কি মৃত্যু হবে না? তার জন্য কি পরকালীন জীবন আসবে না? আসবে, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ কুরআনে কারীমের প্রত্যেকটা আয়াত দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে ডাকছেন যে তোমরা আখিরাতের দিকে দৌড়াও, আখিরাতের জীবনটাকে তৈরি করো, আখিরাতের অনন্ত অসীম জীবনটাকে কেন্দ্র করে কিছু পরিকল্পনা করো। কিছু পরিকল্পনাটা আখিরাতকে কেন্দ্র করে করো। কেন? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলতেছেন যারা লা ইয়ারজুনা লিকাআনা, একদিন আমার সামনে দাঁড়াতে হবে এই ভাবনাটা যারা ভাবে না, ওয়ারাযু বিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটাকে পেয়ে তাতেই সন্তুষ্ট হয়ে গেছে যে আমার দুনিয়াটাই অর্জন করতে হবে, আমার আখিরাতের প্রয়োজন নেই। ওয়াতমাআন্নু বিহা, আর সে দুনিয়াটাকেই কামাই করছে, দুনিয়াটাকেই অর্জন করছে, দুনিয়া নিয়েই ভাবছে, দুনিয়া নিয়েই সে তার যাবতীয় পরিকল্পনা করছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলতেছেন আমার কুরআনের আয়াতগুলো তাকে যে আখিরাতের দিকে ডাকছে, তাকে আখিরাতের অনন্ত অসীম জীবনের ব্যাপারে তাকে সতর্ক করছে, সে গাফেল, সে উদাসীন, সে কোরআনের আয়াতগুলো শুনছে না। উলাইকা মাওয়াহুম আন-নার বিমা কানু ইয়াকসিবুন, এই ভাবনার উপর সে তার জীবনের যত কাজকর্ম করছে, তার জীবনের যত সিদ্ধান্ত গ্রহণ করছে, তার জীবনের সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে সে জাহান্নামকে কামাই করতেছে, তার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আর যারা ঈমানকে অর্জন করেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ মনোবৃত্তির উপর, সৎ কর্মের উপর, আল্লাহর হুকুমের উপর সে তার জীবনকে পরিচালিত করেছে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, সে ঈমানের উপর স্থির থেকে তার জীবনের প্রত্যেকটা কাজ করেছে, আল্লাহ তাকে করার তৌফিক দান করেছে। ফি জান্নাতিন নাঈম, আখিরাতের অনন্ত অসীম জীবনে তার ঠিকানা চিরদিনের জন্য জান্নাত হয়ে যাবে, চিরদিনের জন্য জান্নাত হয়ে যাবে। আখিরাত অস্বীকার করলে ঠিকানা জাহান্নাম, আখিরাতকে নিয়ে না ভাবলে ঠিকানাটা জাহান্নাম। আর আখিরাতের ভাবনাকে সামনে রেখে যদি কাজ করা হয় তাহলে তার ঠিকানা জান্নাত। এইটাই কোরআনে কারীমের পয়গাম। কারণ যেই জীবনে আখিরাতের বিশ্বাস নাই, সেই জীবন পরিচালনার সূত্র ভুল। পরকালকে অস্বীকার করার ফলাফল জাহান্নাম। কারণ পরকালের অস্বীকৃতি এমন সব পাপের জন্মদাতা যার শাস্তি জাহান্নাম ছাড়া আর অন্য কিছু হতে পারে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সকলকেই মৃত্যুর স্বাদ কিন্তু আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের এই জীবনের পাপ আর পুণ্যের হিসাব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন সেই বিচারের দিনে মান যুহজিহা আনিন নারি, যে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, যে জান্নাতে প্রবেশ করে ফেলতে পারলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যে তার কাজের মাধ্যমে, তার পরিকল্পনার মাধ্যমে, তার সিদ্ধান্তের মাধ্যমে, তার আমলের মাধ্যমে জান্নাত কামাই করতে, জান্নাত অর্জন করতে ব্যর্থ হয়ে গেল, তার দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে, তার জীবনের সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে সে আসলে ধোঁকার জগতে বসবাস করলো। এখন তার ঠিকানা চিরদিনের জন্য জাহান্নাম। এই কুরআনে কারীমের দাওয়াত, এই দাওয়াতটা আমাদের সকলের জন্য দাওয়াত। কুরআন আমাদের সকলকে সতর্ক করতেছে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে বুঝাচ্ছে, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম, সে মৃত্যুর সাথে তোমাদের কিন্তু সাক্ষাৎ দিতেই হবে। তারপর সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, যিনি দৃশ্য অদৃশ্য, জানা অজানা সমস্ত কিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহর সাথে তোমার যখন সাক্ষাৎ হবে, তোমার জীবনের সমস্ত আমলগুলো, এই সমস্ত আমলগুলোকে কেন্দ্র করে তোমার যে ফলাফল, তোমার যে পরিণতি, সেই পরিণতির সংবাদ আল্লাহর তরফ থেকে তোমাকে দেওয়া হবে। তাই একটা মৃত্যু শুধু মৃত্যু না, একটা মৃত্যু হয় তোমার জীবন সফল আর হয় তোমার জীবন ব্যর্থ, এর চূড়ান্ত পয়গাম। একটা মৃত্যুর দ্বারা একটা জীবন এক তো সফল হয়ে গেল, আর মৃত্যুর দ্বারা একটা জীবন হয়তো চির ব্যর্থ হয়ে গেল। মৃত্যুর দ্বারা একটা জীবন এক তো জান্নাতের অধিবাসী হয়ে গেল, অথবা মৃত্যুর দ্বারা একটা জীবন নিজেকে জাহান্নামের কয়লা বানিয়ে ফেল। একটা মৃত্যু, যে মৃত্যুটা সত্য মৃত্যু, এই মৃত্যুটা শুধুই মৃত্যু না, এই মৃত্যুটা আসলে আমার, আপনার, আমাদের জন্য এক তো জান্নাতের পয়গাম, জান্নাতের সুসংবাদ, অন্যথায় এই মৃত্যুটা কিন্তু জাহান্নামের দুঃসংবাদ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে আমাদের জীবনকে তৈরি করার জন্য, আমাদের এই জীবন থাকা অবস্থাতেই জীবনের গুরুত্ব বোঝার জন্য আমাদের
অতীত বিভিন্ন জাতির ইতিহাস আমাদেরকে আলোচনা করে শুনিয়েছে। আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ আমাদের উপর, আমার আপনার আমাদের উপর, যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ উম্মত করে পৃথিবীতে পাঠাইছে। আমাদের পরে এই পৃথিবীতে আর কোন উম্মত আসবে না। আল্লাহ তাআলা যে পৃথিবী তৈরি করছেন, আমরা এই উম্মতের মাধ্যমে এই পৃথিবী শেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ আমাদের উপর, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অতীত উম্মতদের ইতিহাস শুনাইছেন। ইতিহাস শুনিয়ে শুনিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন, এই বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো, বুঝাইছেন। আজ জাতির ইতিহাস আমাদেরকে শোনাইছেন যে দেখো, এরা যখন নবীর বিরোধিতা করেছে, এরা যখন আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, এরা যখন পরকালকে অস্বীকার করেছে, দেখো এরা ধ্বংস হয়ে গেছে। সামুদ জাতির ইতিহাস শুনাইছেন যে দেখো এরা অনেক শক্তিশালী জাতি ছিল, কিন্তু আল্লাহর হুকুমের যখন বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা পূর্ণ এলাকা সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের জাতির ইতিহাস আমাদেরকে শোনাইছেন। ফেরাউনের ইতিহাস আমাদেরকে শোনাইছেন। দেখো ফেরাউন নাই, কিন্তু মিশর আছে, মিশরের রাজা আছে। কিন্তু এই মিশরের এক সময়ের রাজা, এক সময়ের এই মিশরের প্রতাপশালী বাদশা ফেরাউন নাই। তার মিশর তার সাথে যায় নাই, মিশরের তার স্থাপত্য তার সাথে যায় নাই। একাকী অবস্থায় ফেরাউনকে যেতে হয়েছে। বুঝাইছেন আমাদের? আমরা সর্বশেষ উম্মত, আমাদের কথা আল্লাহ আর কাউকে শোনাবেন না, আমাদের ইতিহাস কাউকে শোনানো হবে না। আমাদেরকে সবার শেষে পাঠিয়ে সকলের ইতিহাস আমাদেরকে শুনিয়ে তার সর্বশেষ হাবিবের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদের কাছে কোরআনকে নাজিল করে কিয়ামত পর্যন্ত তার নবীর সাথে অঙ্গীকার করছেন যে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি নিজ জিম্মাদারিতে অবিকৃত অবস্থায় রাখব। আজকে কোরআন নাজিলের 1500 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু যে কোরআন নবীর উপর যেইভাবে অবতীর্ণ হয়েছে, আজকে সেই কোরআন আমার আপনার কাছে সেইভাবে অবিকৃত অবস্থায় আল্লাহর কালাম হিসেবে আছে। এ কোরআন নবীর জবানে সাহাবা একরামদের সামনে যেভাবে উচ্চারিত হয়েছে, যেই দাওয়াত এ কোরআন সাহাবা একরামকে দিছে, মক্কার সেই সময়ের সমাজপতিদেরকে দিছে, সেই সময়ের মক্কার রাষ্ট্রপতিকে দিছে, বর্তমান পৃথিবীর সমাজপতি, রাষ্ট্রপতি, বর্তমান পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআন একইভাবে একই দাওয়াত দিচ্ছে। আর কোরআনের সে দাওয়াত, নিজ জীবনকে সংশোধন করে নাও, নিজ জীবনটাকে সংশোধন করে নাও, এটাই কোরআনের দাওয়াত। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি,
আল্লাহ কোরআনে কারিমে আমাদেরকে বুঝাচ্ছেন, জিজ্ঞাসা করছেন যে এরা যে আখিরাতকে বিশ্বাস করে না, এরা যে আখিরাতকে নিয়ে তাদের পরিকল্পনা করে না, এরা যে জীবনের প্রত্যেকটা কাজ আমার হুকুম মতো করে না, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি আমার এই পৃথিবীতে ভ্রমণ করে না? তারা কি আমার এই পৃথিবীতে দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন ছিল? তারা কি এই ইতিহাসটা দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম পরিণতি কেমন ছিল? যে তোমাদের পূর্বপুরুষদের সাথে আল্লাহর আচরণ কেমন ছিল? এটা কি তোমরা বুঝো না? তোমরা জানো না? কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, আল্লাহ তারপর নিজেই বুঝাচ্ছেন যে তাদের পূর্ববর্তীরা তাদের চাইতে শক্তিধর ছিল। কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, তাদের পূর্ববর্তীরা তাদের চাইতে বেশি শক্তিধর ছিল। ওয়া আসারুল আরদা, জমিনের উপর তাদের প্রভাব বেশি ছিল। ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা, তাদের চাইতে এই পৃথিবীতে তাদের পূর্ববর্তীদের বসবাসও বেশি সময়ের ছিল। পূর্ববর্তী উম্মতের হায়াত 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর ছিল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তার ইতিহাস কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। নিজ জাতিকে তিনি ঈমানের পথে 950 বছর পর্যন্ত তিনি ডাকছেন। 950 বছর পর্যন্ত তিনি শুধু দাওয়াতের কাজ করছেন। কি লম্বা হায়াত নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে পাঠাইছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। সেই সময়ে তার জাতি, তাদের হায়াত 100 বছর, 150 বছর তারা হায়াত পাইত। এরকম লম্বা হায়াত আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। আর আমাদের এই পৃথিবীতে বসবাস 60 বছর, 70 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর। কোথায় 1000 বছর, 1500 বছর, কোথায় 30, 35 আর 40 আর 50। আল্লাহ তা বুঝাইছেন। ইয জাআতহুমুর রুসুলু মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তো সেই সমস্ত জাতি তাদের জীবনের সংশোধনের জন্য আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠাইছে। হযরত নূহ আলাইহিস সালামের জাতি 1000 বছর হায়াত, মৃত্যু যে হবে এটা তারা ভুলেই গেছে। 500-600 বছরের জীবন, 700-800 বছরের জীবন। আর আমাদের জীবন 40-50 বছরের জীবন। তারপরও 40 বছর পার হইলে অর্ধেক কমে যায়, সার্টিফিকেট অর্ধেক কমায় দেওয়া হয়। শরীরের অর্ধেক কবরে চলে যায়, যে আমি এখন অর্ধেক বেঁচে আছি, বাকি অর্ধেক কবরে চলে গেছে। আমার অর্ধেক কবরে চলে গেছে আর অর্ধেক আছে। 40 বছর পরে এরকম হয়। আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠাইছেন। আর নবীর সাথে তারা যখন বিরোধিতা করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে তারা আলোচনা করছেন বিরোধিতার ফলাফল কি হয়েছে। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি, আদ সম্প্রদায়ের ইতিহাস শুনো। ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি,
অন্যায় ভাবে এই জমিনের মাঝে তারা যখন তাদের অহংকারকে প্রদর্শন করলো, তাদের ছিল এমন অহমিকা, এত অহংকার যে তারা একথা ঘোষণা দিয়েছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে অধিক শক্তিধর শক্তিশালী কে? কেমন দম্ভ ছিল, কত অহংকার ছিল তাদের। আল্লাহ কোরআনে প্রশ্ন করতেছেন, আওয়ালাম ইয়ারাও, এই কথাটা তারা যখন বলল, তারা কি এটা ভাবলো না? আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চাইতেও শক্তিশালী। এটা ভাবা দরকার ছিল। তারা যখন এই কথাটা বলেছে, আমার চাইতে বেশি শক্তি কার, তখন এটা ভাবা দরকার ছিল না, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার শক্তিটা আমার চাইতে বেশি। এটা কি ভাবা দরকার ছিল কি ছিল না? এটাই বলতেছেন, এটা তো ভাবে নাই। এই যে ভুলে গেছে, এই ভুলে যাওয়ার শাস্তি কি? আল্লাহ কোরআনে কারিমে বুঝাইছেন, ভুলে যাওয়ার শাস্তি হলো এই, ওয়ায়াউমা ইউআরাজুল্লাযীনা কাফারু আলান নার, এই সমস্ত কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। আর জাহান্নামের সামনে উপস্থিত করে তাদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, জাহান্নামের সামনে তাদেরকে উপস্থিত করে তাদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের যা আনন্দ করার ছিল, যা উল্লাস করার ছিল, যা সুখ করার ছিল, আযহাবতুম তাইয়্যিবাতিকুম, তোমরা তো তোমাদের সমস্ত সুখ সমস্ত আনন্দ ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে শেষ করে এসেছো। ওয়াস্তামতাতুম বিহা, যা তোমাদের ইচ্ছা ছিল, যা তোমাদের ভোগ করার মানসিকতা ছিল, সমস্ত কিছুই তো দুনিয়াতেই ভোগ করে তোমরা চলে এসেছো। ফালিয়াউম, সুতরাং আজ, ইয়াউমুদ্দিন, আজকের দিন হলো প্রতিদানের দিন, তুজজাউনা আযাবাল হুনি, তোমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের অবাধ্যাচরণ কারণে লাঞ্ছনাদায়ক শাস্তির মাঝে তোমাদেরকে নিমজ্জিত করে দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি, কেননা জমিনের মাঝে তোমরা অন্যায় ভাবে বিচরণ করেছো। অবিমা কুনতুম তাফসুকুন, জমিনের মাঝে তোমরা ফেসাদ, তোমরা বিশৃঙ্খলতা, তোমরা উশৃঙ্খলতা সৃষ্টি করেছো। ওয়াকিলা, তাদেরকে বলা হবে, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা তো তোমাদের দুনিয়ার জীবনের সকাল কাটাইছো, দুপুর কাটাইছো, সন্ধ্যা কাটাইছো, দুনিয়ার দিন পার হইছে, সপ্তাহ পার হইছে, মাস পার হইছে, বছরের পর বছর তোমাদের অতিবাহিত হইছে, কিন্তু দুনিয়ার জীবনে তোমরা কোনোদিন পরকালের কথা ভাবো নাই, কোনোদিন আমি আল্লাহর কথা ভাবো নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কথা ভাবো নাই। তোমরা দিনের পর দিন, মাসের পর মাস আমি আল্লাহকে একটা সেজদা দেওয়ার কথা ভাবো নাই। ফালিয়াউম, সুতরাং আজকের দিন, নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন, আলিয়াউম, সুতরাং আজকের দিন, নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে গেলাম, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা,
যেমন আজকের এই দিনের কথাটা তোমরা মনে রাখো নাই, তোমরা ভুলে গিয়েছিলে। ওয়ামাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমাদের জন্য কোনো সাহায্যকারী, কোনো প্রকার সাহায্যের বরাদ্দ নাই। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এই চির জাহান্নামে তোমাদেরকে কেন দেওয়া হলো তোমরা বুঝেছো? আল্লাহ আবার বুঝিয়ে দেবেন। বিআন্নাকুম, এই জাহান্নামে তোমাদেরকে এজন্য, তোমাদেরকে এই চিরদিনের জাহান্নাম, এই জাহান্নামের অধিবাসী তোমরা এজন্য, ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর হুকুমকে নিয়ে তোমরা ঠাট্টা করেছো, তোমরা বিদ্রূপ করেছো। ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকতে, সকাল বিকাল সন্ধ্যা, দিনের পর দিন, মাসের পর মাস, তোমাদের কখনো আখিরাত নিয়ে পরিকল্পনা হতো না। তোমাদের সমস্ত পরিকল্পনা ছিল তোমাদের দুনিয়া। এই কোরআনে কারীমের দাওয়াত, এই সমস্ত কথার দ্বারা আল্লাহ আসলে আমাদেরকে আহ্বান করতেছেন, একটা জীবনের দিকে আহ্বান করতেছেন। আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো। লা তাজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, লা তাজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, সূরা লুকমানের 33তম আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের আল্লাহকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, আর সেই দিনটাকে ভয় করো। লা তাজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, না কোনো বাবা তার সন্তানের বিপদে তাকে সহযোগিতা করবে, না কোনো সন্তান তার জন্মদাতার বিপদে তাকে সহযোগিতার জন্য পাশে দাঁড়াবে। সেই দিনটার কথা ভয় করো। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য, সেই দিন সত্য। সেই দিন সত্য না, সেই দিন সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, বলতে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার দাওয়াত আমি সবকিছু, তুমি যেন ধোঁকায় না পড়ো। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর আল্লাহর ব্যাপারে এক প্রতারক শয়তান, সে যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, সতর্ক হও। তাই একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, এই পরকাল, এই পরকালের অনন্ত অসীম জীবনটা এটা সত্য জীবন। আমাদেরকে বুঝতে হবে মৃত্যুটা সত্য, এটা আমাদেরকে বুঝতে হবে যে মৃত্যু শুধুই মৃত্যু না, মৃত্যু আসলে জান্নাত অথবা জাহান্নামের একটা সিদ্ধান্ত। এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আর আজকের আমাদের দুনিয়া, এই পৃথিবী, পৃথিবীর সম্পদ, পৃথিবীর রাজত্ব, পৃথিবীর সম্মান, কোনো কিছু আমার সাথে যাবে না। ফেরাউনের সাথে ফেরাউনের রাজত্ব যায় নাই, কারুনের সাথে কারুনের সম্পদ যায় নাই।
কারুনের সাথে কারুনের সম্পদ যায় নাই, ফেরাউনের সাথে ফেরাউনের রাজত্ব যায় নাই। আমার আপনার সাথে আমার সম্পদ, আমার পদ, আমার পদবি কোনো কিছু যাবে? এটা বুঝে নিতে হবে। এটা ওয়াজ না, এটা সত্য। এই জিনিসটার বুঝ আমাদের মাঝে তৈরি হইতে হবে যে আমাদের সাথে কিছুই যাবে না। তাই আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে যে অগ্রসর হতে হবে। প্রতিটা মুহূর্ত সময় আমরা যে অগ্রসর হচ্ছি, খালি হাতে অগ্রসর হওয়া যাবে না, কিছু নিয়ে নিয়ে অগ্রসর হইতে হবে। প্রত্যেকটা মুহূর্ত সময় আমরা যে সামনে একটা অনন্ত অসীম জীবনের দিকে যাচ্ছি, আমাদেরকে সামান নিয়ে নিয়ে অগ্রসর হতে হবে, কিছু ফেলে রাখা যাবে না। এই সামান তৈরির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেকে ফিকির করে যে আমার তো মাত্র 30 বছর, আমার তো এখন বয়স মাত্র 25 বছর, আমি তো মাত্র 20 বছর, আমি বুড়ো হয়ে নেই। আর 50 বছরের একজন ব্যক্তি আর 70 বছরের একজন ব্যক্তি আর 30 আর 25 বছরের আমি তুমি, আমরা সবাই তো যাচ্ছি একই গন্তব্যের দিকে যাচ্ছি। সামান তো সবার দরকার, প্রতি মুহূর্ত সময়ের জন্য সামান দরকার। কারণ কার গন্তব্য যে কোথায় গিয়ে শেষ হবে এটা কেউ জানি আমরা? তাহলে আমার কাছে তো সেই সার্টিফিকেট নেই যে আমি এখন 15 বছরের যুবক কিশোর, আমার জীবন তো এখনো বহু বাকি। এই বাকির সার্টিফিকেট কি আমার আপনার কাছে আছে? আমার আপনার কাছে নাই। এই যুবক ভাইদেরকে বিশেষভাবে ডাকছি যে নিজ জীবনটাকে ক্ষুধা ভীরুতার শিক্ষায় আমরা গড়ে তোলার চেষ্টা করি। আমার জীবন যখন ক্ষুধা ভীরুতার শিক্ষায় গড়ে উঠবে, আখিরাতকে কেন্দ্র করে যখন আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত হবে, একসময় আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, এই অনুভূতিকে কেন্দ্র করে আমি যখন আমার প্রত্যেকটা কাজ কি করব। হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবীর ওয়াদা যে যুবক ক্ষুধা ভীরুতার দ্বারা নিজ যৌবনকে হেফাজত করেছে, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন তাকে যেই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, এক আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া, সে যুবককে আল্লাহ তাআলা নিজ আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। এই যৌবন শেষ করে আমি ফিরে আসব, এই ফিকিরকে পরিত্যাগ করে আল্লাহর কোরআন ডাকছে, ইরজিই, তুমি ফিরে আসো, উদখুলি, তুমি প্রবেশ করো, ফি ইবাদি। আল্লাহ সকলকে ডাকছেন, শিক্ষিত অশিক্ষিত, যুবক বৃদ্ধ, নারী পুরুষ, সকলের প্রতি আল্লাহর এক আহ্বান, ইরজিই, ফিরে আসো, উদখুলি, প্রবেশ করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের, সৎ কর্মশীলদের সংসর্গকে গ্রহণ করো, ওয়াদার, আর ওই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকো, আল্লাযীনা, যারা, যে সমস্ত ব্যক্তিরা, ওয়াদার আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, ওই সমস্ত ব্যক্তিদের থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখো যারা তাদের দ্বীনকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা হুকুমকে যারা খেলনা বানিয়ে ফেলেছে, যারা তামাশা বানিয়ে ফেলেছে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া,
যারা দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে গেছে, যুবক, হে বৃদ্ধ, হে পুরুষ, হে নারী, তোমরা তাদের থেকে নিজেদেরকে দূরে সরাও। শুধু দূরে সরালেই হবে না, ওয়াযাক্কির বিহি, আর তাদের কাছে এই দাওয়াত পৌঁছাও, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, এইটা তোমাদের উপর জিম্মাদারি। কোন ব্যক্তি যেন তার অন্যায়ের কারণে আল্লাহর সেই জাহান্নামের মাঝে প্রবেশ না করে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুম ওয়ালা শাফি'্, সেই জাহান্নামের মাঝে কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আমাদেরকে জিম্মাদারি দিচ্ছেন, নিজে ক্ষুধার সেই জাহান্নাম থেকে বাঁচো, নিজ আপনজন, নিজ প্রতিবেশী, এই পৃথিবীর বাকি প্রত্যেকটা মানুষকে সেই জাহান্নাম থেকে বাঁচানোর, জান্নাতে প্রবেশ করানোর দাওয়াতের মাঝে নিজেরা নিজেদেরকে অন্তর্ভুক্ত করো। আজকের এই পূর্ণ আলোচনার দ্বারা দাওয়াত, নিজেরা জাহান্নাম থেকে বাঁচি, নিজ পরিবার পরিজন প্রতিবেশী তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই, এটা জিম্মাদারি। এটা কি? এটা জিম্মাদারি কার? আল্লাহর। বল, এই জিম্মাদারি আল্লাহ দিছেন। কাকে দিছেন? আমাদের। শুধু ইমাম সাহেবের না, সবার। আলা কুল্লুকুম রাইন, তোমরা সবাই জিম্মাদার। সবার এই জিম্মাদারি পালন করতে হবে। এই এলাকায় যারা নামাজ পড়ে না, নামাজে আসে না, তাদেরকে নামাজি বানানোর জিম্মাদার কার? সবার জিম্মাদারি। এই জিম্মাদারি পালনের ফিকির করি। রোজে মাহশর क्या জবাব হয় মুস্তফা কে সামনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব হবে? যে তুমি তো তোমার জিম্মাদারি পালন করো নাই, তোমার ছেলে নামাজ পড়ে নাই, তোমার প্রতিবেশী নামাজ পড়ে নাই, তোমার এলাকার অমুসলিম, তার সাথে তোমার সম্পর্ক ছিল, তাকে তুমি ঈমানের দাওয়াত দাও নাই। এই জবাব কিন্তু নবীর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।